হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে অনেক দিন বাদে আমি আর মোহরের বাবা বেরিয়ে পড়েছি। তো গ্রীষ্মের দিন একটু সন্ধে না নামলে বেরোতে পারছি না। তো চলো আমরা আজকে যাব বাজারে। বাজারে টুকিটাকি কিছু কেনা আছে আর একটু কিছু স্ন্যাক্স খাবো, দিয়ে বাড়ি চলে আসবো। তো যাওয়ার পথে তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি। দেখো ধানগুলো কেমন পেকে গেছে, এগুলো গ্রীষ্মের ধান। দেখো দুপাশের জমিতে ধানগুলো পেকে হলুদ হয়ে গেছে। আশা করছি তোমরা বুঝতেই পারছো। ধানগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, কিছুটা সবুজ কিছুটা হলুদ, অসাধারণ দেখতে লাগছে। তো ধান কাটাও শুরু হয়ে গেছে, আর একটু গেলে তোমরা দেখতে পাবে যে কেমন করে ধান কাটা হচ্ছে আর কেমন করে ধানগুলো সব সাজিয়ে রাখা হয়েছে। তো দেখো তোমাদেরকে আজকে একটুখানি এইটা দেখাই। তো সন্ধ্যের নামার আগেই আমরা বেরিয়েছিলাম। এ দেখো ধান কাটা চলছে, দেখো মাঠের মধ্যে ধান কেটে কেমন ধানগুলো মানে ধান গাছগুলোকে কেমন সব জড়ো করে রেখে দিয়েছে। তো এগুলো আবার মাঠ থেকে সব যে যার মতো বাড়ি নিয়ে যাবে। তো দেখো সন্ধে প্রায় নেমেই গেছে, আকাশটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। আমরা বাজারের দিকে প্রায় চলে এসেছি। এরপর আমরা যাব একটা জামা কাপড়ের দোকানে, সেখানে গিয়ে আমরা মোহরের বাবার একটা শার্ট কিনবো, আর মোহরের ভাইয়ের জামা কিনবো। তো সেসব কিনে নিয়ে আমরা একটা ফাস্টফুড সেন্টারে যাব, আমাদের বাজারেই আছে ওটা। ওখানে বেশ ভালো সব রকমেরই ফাস্টফুড পাওয়া যায়। তো সেখানে যাব, দিয়ে আমরা টুকিটাকি কিছু খাবো, দিয়ে বাড়ি চলে আসবো। তো দেখো চলে এসেছি। প্রথমে আমরা অর্ডার করেছিলাম মাসালা লস্যি। যেহেতু খুব গরম তাই ঠান্ডা খেতে খুব মন হচ্ছিল, আর গরমের দিনে লস্যিটা খেতে খুব ভালোই লাগে। মশলা লস্যিটা বেশ ভালোই বানিয়েছিল। তারপর একটু মোমো অর্ডার করলাম। স্টিম মোমো নয়, এটা একটুখানি ওই ফ্রাইড মোমো টাইপের ছিল। তো তার সাথে যে চাটনিগুলো দিয়েছিল, 4 রকমের চাটনি দিয়েছিল, বেশ ভালোই খেতে ছিল। আর মোহর বলছিল এগরোল খাবো, তো ওকে শুধু রুটি আর ডিম দিয়ে একটা জাস্ট বানিয়ে দেওয়া হয়েছিল।